আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। এই যে আজকে ছিল শুক্রবারের দিন। তো শুক্রবার অনেক কাজ থাকে, আবার ভারী নাস্তা বানানো আর আবার রান্না করা, তো কাজ হয় না। এর জন্য আজকে কাজ করার জন্য খিচুড়ি রান্না করব আর ৩ পদের ভর্তা, ডিম ভাজি করব। তো খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম ২ মগ চাল, ডাল, চাল এবং ডাল মিলে ২ মগ। তারপর দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া, লবণ আর গরম মশলার গুঁড়া, গোটা মশলা ছিল হচ্ছে সাদা এলাচ আর দারুচিনি, তারপর গোলমরিচ। তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি ২ মগ চালের ৪ মগ পানি। তো খিচুড়ি সবাই আপনারা রান্না করতে পারেন, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি এই খিচুড়িটা ঝরঝরে করে নেব, কারণ আমার মেয়ে হচ্ছে নরম খিচুড়ি খায় না, তাই একটু ঝরঝরে করে নেব। এর জন্য ২ মগ চালের ৪ মগ পানি দিলাম। আপনারা যদি নরম করেন পানি একটু বেশি করে দিয়ে দিবেন। তো এই তো সব কিছু দিয়ে এবার বসাই দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এরপর এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে হয়ে গেছে। তো যারা নতুন রাঁধুনি এদের কাজে লাগবে, এর জন্যই দেখাচ্ছি। খিচুড়ি রান্না আসলে তেমন কিছু না, আপনারা সবাই খিচুড়ি রান্না করতে পারেন। তো এরপর ভর্তা করব। ভর্তা করার জন্য সরিষা আগেই ১ ঘন্টা আগে ভিজাই রাখছিলাম ভালো করে ধুয়ে, সেটাকে পানি ঝরতে দিয়ে এখানে রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এখন শুকনা মরিচ একটু বেশি করে ভেজে নিব, কারণ ৩ পদের ভর্তায় শুকনা মরিচ দেব, তাই আমি শুকনা মরিচটাও ভেজে নিচ্ছি। আর এক চুলায় দেখতে পাচ্ছেন আমি ডিম বসাই দিয়েছি। তো ২টা ডিম দিয়ে ডিম ভর্তা করব, তাই এই তো রসুন ভর্তা করব। এর জন্য আদা রসুন আমি ভেজে নিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে সব কিছুই ভেজে নেব। সরিষার তেল দিয়ে ভাজলে রসুন ভর্তা হোক আর যে কোনো ভর্তা হোক অনেক স্বাদ লাগে, তাই একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো রসুন ভাজতেছি, রসুন ভর্তায় একটু আদা দেব, তাই একটু আদা কুচি করে নিয়েছিলাম। এরপর তেল দিয়ে দিচ্ছি, আবারও সরিষার তেল, পেঁয়াজ কুচি করে রাখছি, ৩ ধরনের ভর্তায় দেব, তাই এর জন্য পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা তেলে ভেজে নেব। আপনারা যদি কাঁচা পেঁয়াজ খান তো দিতে পারেন। তো কাঁচা পেঁয়াজ দিলে ভর্তা তেমন একটা স্বাদ আসে না, তাই আমি সব সময় পেঁয়াজটা সরিষার তেলে ভেজে নিয়ে ভর্তার মধ্যে দিই। এই তো পেঁয়াজ দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। তো আজকে অনেক কাজ ছিল, রান্না করব, আবার নাস্তা বানাবো। সকালবেলা উঠতে লেট হয়, ছুটির দিন, তাই একেবারেই খিচুড়ি রান্না করে নিলাম। সরিষা ভর্তার জন্য এখানে দিয়ে দিলাম সরিষা, কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে একটু লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে ধরছিলাম। সরিষা আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাচ্ছে না, তাই জন্য চপারে ব্লেন্ড করে নিলাম। আপনাদের যদি শিলপাটা থাকে তাহলে পাটায় আপনারা বেটে নেবেন। তো এই তো আমার সরিষা ভর্তা হয়ে গেছে। এরপর একটু দেব পেঁয়াজ, ভেজে রাখা পেঁয়াজ, তারপরে একটু সরিষা তেল দিয়ে মেখে নেব। আপনারা কে কেমন করে সরিষা ভর্তা করেন আমাকে কমেন্টসে জানাবেন। আমি এভাবেই করি। এক একজনের রান্নার ধরন আসলে এক এক রকম, সবাই রান্না করতে পারে, ধরনটা শুধু আলাদা। এই তো চলে আসলাম, এবার একটু মরিচ একটু লবণ দিলাম। মরিচ লবণ দিয়ে একটু মরিচটা বেটে নেব। এটা রসুন ভর্তার জন্য আমি করে নিচ্ছি। এই তো রসুন আর আদা ভেজে রাখছিলাম, সেটা আমি এখানে বেটে নেব। তো
এই এটা দিয়ে কে কে রসুন ভর্তা করেন বা যে কোনো ভর্তা করেন, এই মাটির প্লেটটা সবাই চিনেন কিনা আমাকে কমেন্টসে জানাবেন। তো এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম শুধু ভর্তা করার জন্য। আপনারা কিসে ভর্তা করেন? মাটির প্লেটে ভর্তা করলে আসলে অন্যরকম একটা স্বাদ হয়। তো কথা বলতে বলতে আমার রসুন ভর্তা হয়ে গেছে। এরপর আমি মরিচ লবণ দিয়ে একটু বেটে নিলাম। তারপর এখানে আমি ডিম ভর্তা করব। এই যে একটু পেঁয়াজ দেব, ভাজা পেঁয়াজ দিয়ে একটু মেখে নেব। তো ভাজা পেঁয়াজ দিলে আসলে ভালো হয়, আপনাদের কাঁচা পেঁয়াজ থাকলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিতে পারেন। এরপর দিয়ে দেব 2টা ডিম, একটা ডিমের অর্ধেক আমার মেয়ে খেয়ে ফেলছে একটু, তাই ওরকমে দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিলাম সরিষার তেল। এই তো আমার ডিম ভর্তা হয়ে গেছে। এরপর ডিম ভর্তাটাকে উঠাই নেব। তো অনেক কাজ আজকে, এর জন্যই এসব করলাম, কারণ অন্য রান্না বান্নাতে গেলে আমার কোনো কাজই হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এখন খাওয়া দাওয়া করব আমরা। চলে আসছি টেবিলে সবকিছু রেডি করে। এই তো সবকিছু সাজাই নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আপনাদের ব্যস্ততম দিনগুলো কেমন কাটে কমেন্টসে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।